পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়ক, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে। পথ জুড়ে ছিল সবুজের বিস্তার। আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলিয়ে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপসহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমাদের রোজকের একটা প্রবলেম যেটা মানে অনেক লোকজনদের কাছে আমরা দেখতে পাই, যেমন দাঁতের প্রবলেম, আমাদের ক্যাভিটিস হয়, বা যারা খেতে ভীষণ ভালোবাসে, যারা চকলেট খেতে, আমি ভীষণ চকলেট খেতে ভালোবাসি, আমি খেতেই ভীষণ ভালোবাসি, যারা এরকম চকলেটস খায়, বা এই যে গাম প্রবলেমস, আরো নানা রকম এরকম দাঁতের প্রবলেমস দেখা যায়, সেগুলো থেকে কি করে ছুটকারা পাওয়া যেতে পারে? অ্যাকচুয়ালি চকলেট খেতে কেনা ভালোবাসে, চকলেট তো আমিও ভালোবাসি, কিন্তু প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে দাঁতকে নিয়ে সুন্দর সুন্দর কতগুলো প্রবচন আছে, জানো তো। দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না, কিংবা এ ব্যথা কি যে ব্যথা, সত্যি অসহ্য ব্যথা। তো আলটিমেটলি এটা অবশ্যই আমরা বলতে পারি অ্যাজ এ ডক্টর, দাঁতের সমস্যা কিন্তু সেলফ ইনভাইটেড অনেক ক্ষেত্রেই। যেমন ধরো আমরা ঘুম থেকে উঠে দাঁত মাজি, কিন্তু অনেকটা সায়েন্টিফিক্যালি যেটা সেটা হচ্ছে যে খাবার পর দাঁত মাজা। খাবার পর দাঁত মাজা বলতে আমরা কিছু খেলেই কিন্তু মুখে জীবাণুর সমস্যা আসতে শুরু করে, এবং আমাদের দাঁতের মধ্যে প্রথম আসে স্টেন, ছোট্ট ছোট্ট মোর্চের মতো দাগ, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর সেই দাঁতের সেই অংশটা কোনো কারণে ভেঙে যায় এবং ওখানে ক্যাভিটি সৃষ্টি হয়, এবং সেই ক্যাভিটি কিন্তু ক্রমশ ডিপ থেকে ডিপার লেভেল অবধি যায়, এবং একটা সময় গিয়ে দাঁতের ডেন্টিন পার্টে গিয়ে পৌঁছয়। যেই সময়টা সিমটম পেশেন্ট আমাদেরকে বলেন যে ডাক্তারবাবু ঠান্ডা খাই গরম খাই দাঁতটা শিনশিন করে ওঠে। প্রচুর কেমিক্যাল সমৃদ্ধ টুথপেস্ট মানুষ এই ব্যাপারে ইউজ করেন, কিন্তু তাতেও কিন্তু আলটিমেটলি সমস্যা তো সমাধান হলো না, জাস্ট ওই কেমিক্যালগুলোর প্রভাবে কিছুক্ষণের জন্য দাঁত শিনশিনানি ডাব বন্ধ রইল। তো আলটিমেটলি যেটা বলবো সেটা হচ্ছে ট্রিটমেন্ট, প্রিভেনশন ইজ বেটার দ্যান কেয়ার। এবং আমি সবসময় বলি যে দাঁতের জন্য সবথেকে বেস্ট ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে প্রপার একটা সায়েন্টিফিক মেডিকেশান। অ্যাকচুয়ালি আমাদের প্রকৃতিতে এমন প্রচুর ভেষজ আছে যেগুলোকে আমরা বলতে পারি যে ওরাল হাইজিন এবং ওরালের স্টেরিলিটির জন্য, ইভেন ডেন্টাল ডিসঅর্ডারের জন্য ভীষণ এফেক্টিভ, সেটা ক্যারিস হোক কিংবা দাঁতের মধ্যে স্টেন পাই সেক্ষেত্রেও। তো আলটিমেটলি আমি বলতে পারি যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ, মানে আমাদের বংশ পরম্পরা যে চিকিৎসক পরিবারের যে গবেষণা যেটা আমরা হেরিডিটারি অর্জন করেছি, এবং তার পাশাপাশি আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে নিয়ে যে লেটেস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আমরা এমন কিছু ভেষজ পেয়েছি যে ভেষজগুলো কিন্তু দাঁতের সমস্যায় একটা অ্যামেজিং রেজাল্ট দিতে পারে। আমি বলতে পারি তোমাকে যে সেই রেজাল্টটা কিন্তু অবশ্যই প্রত্যেকে পেতে পারেন, স্থায়ীভাবে পেতে পারেন। সেটা কিভাবে? প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের স্বপ্ন হচ্ছে আমরা নতুন টুথব্রাশ দিয়ে দাঁত মাজবো, এবং সেই দাঁত মাজার পর আমরা বেসিনে দেখবো আমাদের একটু ব্লিডিং হচ্ছে না। আমরা চাইবো আমাদের মুখের মধ্যে একটা খুব ভালো ফ্রেশনেস থাকবে, এবং আমরা এর পাশাপাশি চাইবো কোনো অনুষ্ঠানে আমরা যখন যাব আমাদের দাঁতগুলো যেন মুক্তোর মতো পলিশিং করা থাকে। কি তাই তো? এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। কিন্তু এই এক্সপেকটেশন আমাদের কি দেয়? সাধারণ টুথপেস্ট দেয় এত এত ফেনা, অস্থায়ী একটা ফ্রেশনেস, যেটা কিন্তু আলটিমেটলি কিন্তু স্পেসিফিক বা দূরদর্শী কোনো রেজাল্ট কিন্তু আসে না। তো আলটিমেটলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পরম্পরা আয়ুর্বেদের সেই সমস্ত প্রপার ফর্মুলেশন, সেই ফর্মুলেশনগুলো যদি প্রতিদিন মানুষ ব্যবহার করেন খাবার পরেই, এবং খাবার পরে দাঁত মাজাটা কিন্তু ভীষণ ভাইটাল। আমরা বারবার বলি, কারণ কিছু খেলেই কিন্তু মুখে জীবাণু আসতে শুরু করে। আমরা সেই সমস্ত অ্যামেজিং ভেষজকে এক করে দুটো ইম্পর্ট্যান্ট মেডিসিন এনেছি। মানে মেডিসিন একটাই, তার ফর্ম দুরকম, মানে যার যেটা ইউজ করা বেটারমেন্ট মনে হবে তিনি সেটা ইউজ করতে পারেন। সেই অ্যামেজিং মেডিসিনের নাম পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত। সুদন্ত টুথপেস্ট এবং সুদন্ত পাউডার দুটো ফর্মে পাওয়া যায়, এবং প্রপারলি যদি এটা কন্টিনিউ করা যায় অ্যাজ এ ডক্টর, এটুকু কমিটমেন্ট আমি আমার পেশেন্টদের করতেই পারি
নো স্টেন, নো পেন, অনলি গেন। পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট অ্যান্ড টুথ পাউডার। কারণ আমি বিশ্বাস করি পরম্পরা মানে এফিকেসি। সুতরাং আজকে যদি সন্ধ্যাবেলা কারোর পার্টি থাকে বা গেট টুগেদার থাকে, আজ থেকে যদি তিনি সুদন্ত ইউজ করেন, অবশ্যই মুক্তোর মতো দাঁত এবং কনফিডেন্ট একটা স্মাইল তিনি অবশ্যই পাবেন।